সো গাইস, রেন্ডি অর্টনকে হারানোর পরে আমরা সবাই ভাবছিলাম ভাই গুন্থারের নেক্সট বড় থ্রেট তার সামনে কে আসতে চলেছে। আর হ্যাঁ, আমরা আগে তো ভেবেছিলাম বোধহয় যে সিএম পাং আসবে, আর আমরা সেরকমই রয়ের মতো দেখেছিলাম যে সিএম পাং গুন্থার এগেনস্টে যে স্টেপ আপ করবে, একটা বড় স্টেটমেন্ট তো দিয়েছিল, কিন্তু ওনার স্টেটমেন্ট ওনারই পেছনে কি আর বলবো, মানে ড্রিউ ম্যাকিন্টার যা করলো, তো অলরেডি আগের এপিসোডে আমরা ড্রিউ ম্যাকিন্টার সিএম পাঙ্কের যে হাসবো কি কাঁদবো স্টোরি লাইন নিয়ে ডিসকাস করছিলাম, কিন্তু ভয়ঙ্কর ডিসকাশন হয়েছে যদিও। আর মানে এটা তোমরা সত্যি বলতে গেলে ভাই ব্যাড ব্লাডে হেলিয়াসের ম্যাচটা না আমাদের কাছে তুচ্ছ মনে হচ্ছে ভাই। আমরা তো মনে করছি ভাই আরো কি হয়ে যাবে, মানে আরো সিরিয়াসলি, মানে এবার তো মানে যাই হোক, কিন্তু এখানে গাইজ আমরা কথা বলবো যে যে গুন্থারের আইসি টাইটেল রেন এন্ড করেছিল আমাদের মোস্ট আন্ডারডগ সুপারস্টার স্যামি জেন, সে স্টেপ আপ করেছে গুন্থারের এগেনস্টে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল। আর আমরা যেরকমভাবে স্যামি জেনকে দেখে এসেছি, হ্যাঁ স্যামি জেন রোমান রেন্সের এগেনস্টে ওয়ার্ল্ড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করেছিল, সেই স্টোরি লাইন সেপারেট ছিল, কিন্তু নাও যেরকমভাবে স্যামি জেন নিজেকে বলে যে হ্যাঁ আমি একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করি যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের লেভেলে নিয়ে যেতে চাই, আমি মেন ইভেন্ট লেভেলে নিয়ে যেতে চাই। ডেফিনেটলি দেখো স্যামি জেনকে আমরা যেরকমভাবে দেখে এসেছি একজন আন্ডারডগ সুপারস্টার, হ্যাঁ তিনি যে কোনো স্টোরি লাইনে ফিট করে যান, একটা কমেডি একটা ফান এলিমেন্ট অ্যাড করা থেকে শুরু করে ইমোশন বিল্ড করা থেকে শুরু করে, আমার মনে হচ্ছে বলা উচিত ইমোশন বিল্ড করে। যেরকম আমরা রোমান রেন্সের স্টোরি লাইন, ব্লাড লাইনের স্টোরি লাইনে দেখেছি, ইভেন আমরা রাসেলমেনিয়া 39 মেন ইভেন্ট যেরকমভাবে দেখেছিলাম, তো অবভিয়াসলি ক্লাসিক ছিল, কিন্তু সেই স্যামি জেন স্টেপ আপ করেছে গুন্থারের এগেনস্টে। আর এবছর আমরা শুরুতে যেরকমভাবে দেখেছিলাম যে হ্যাঁ স্যামি জেন গুন্থারের যেরকম বিল্ড আপ, স্যামি জেনকে গুন্থার বলছে তুই কিচ্ছু করতে পারবি না কারণ তুই উইক, তুই কখনোই পারবি না কারণ তুই সবসময় দুর্বল, তুই মেন্টালি ফিজিক্যালি উইক। তো সেরকম আমরা দেখলাম যে হ্যাঁ স্যামি জেনকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল, সেই স্যামি জেন গুন্থারের আইসি টাইটেলের রেনকে এন্ড করলো, রাসেলমেনিয়ায় গুন্থারকে হারিয়ে স্যামি জেন হয়ে গেল নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এবার দেখো এটা ঠিক যে স্যামি জেন শুধুমাত্র গুন্থারকে হারিয়েছে অতটাই স্টোরি লাইন ছিল, তারপরে স্যামি জেনকে চ্যাড গেবেলের এগেনস্টে স্যামি জেনকে কিছু না কিছু স্টোরি লাইন, কিছু না কিছু কি বলবো ওই হালকা স্টোরি লাইন, কিন্তু ব্রন ব্রেকার পারফেক্ট সুপারস্টার ছিল, স্যামি জেনকে হারাবে, ব্রন ব্রেকারের শাইন করা দরকার ছিল, আমরা পারফেক্টলি দেখেছি। আর নাও স্যামি জেনকে মাঝখানে একটুখানি এরকম দেখানো হচ্ছিল যে হ্যাঁ উনি আবার আইসি টাইটেলকে চেস করবেন, কিন্তু পারলেন না। যে উসো বলছে চল আমরা ট্যাগ টাইটেল ক্যাপচার করি, আমরা আবার এদিকে ভাবছিলাম যে হয়তো স্যামি জেনকে তাহলে ব্লাড লাইনের স্টোরি লাইনে এঙ্গেজ হবে, কিন্তু দেখো এটা যদি আমরা ভাবি যে হ্যাঁ সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস হতে দেরি আছে, মাঝখানে ব্যাড ব্লাড আছে, ইভেন ক্রাউন জুয়েল রয়েছে, তো স্যামি জেনকে কোথাও না কোথাও ইউজ করতেই পারে। তো সেক্ষেত্রে স্যামি জেনকে এতদিন একটুখানি টাইম অফ দিয়েছিল, দেন স্যামি জেনের রিটার্ন, দেন আমরা দেখছি স্যামি জেন গুন্থারের এগেনস্টে স্টেপ আপ করেছে। আর স্যামি জেন ঠিক আছে চলো যেরকম মোটিভেশন দেয়, নিজেকে প্রুভ করবেন তিনি যে হ্যাঁ তিনি গুন্থারকে আবার হারাতে পারেন, কিন্তু ভাই সেই সময় ইমোশন আলাদা ছিল, এবারে আলাদা, কারণ গুন্থারের ওয়ার্ল্ড ইভেন্ট টাইটেল ইভেন্টে তুমি সেকেন্ড টাইটেল ডিপেন্ডে এসছো, তো এটা অত ইজি হবে না। তো ডেফিনেটলি দেখো গুন্থার তো ভাই স্যামি জেনকে বলে যে হ্যাঁ তুই আমাকে হারিয়ে দিচ্ছিস, তুই অনেক কিছু করে দিচ্ছিস, কিন্তু তুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবি, তুই আমার সামনে ওয়ার্ল্ড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবি, আমার তো মনে হয় না যে তুই পারবি, তো আমার অ্যান্সার নো। তো সেক্ষেত্রে গুন্থার আবার আন্ডার এস্টিমেট করছে স্যামি জেনকে, আর এটাই স্টোরি লাইন হিসাবে চলবে। এবার দেখো তোমরা অনেকে বলবে যে তাহলে গুন্থার আর স্যামি জেনের ম্যাচই তাহলে ব্যাড ব্লাড পিএলির জন্য সেট হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে যেরকমভাবে গুন্থার আন্ডার এস্টিমেট করলো, একটা ইগো দেখালো স্যামি জেনের সামনে, তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে স্যামি জেনকে এখন একটুখানি আবার বিল্ড আপ করবে, কিছু ফ্রেশ অ্যাঙ্গেল দেবে। আর স্যামি জেনের হয়তো আমরা দেখবো হ্যাঁ কার্জের এগেনস্টে হয়তো কোনো একটা ম্যাচ হয়ে গেল, সেখানে স্যামি জেন প্রুভ করছে যে হ্যাঁ তিনি ফাইটার, তিনি গুন্থারকে হারাতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে না স্যামি জেনের দরকার একটা নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ জেতা, নাকি হ্যাঁ ভাই গুন্থারের সামনে স্টেপ আপ করো। দেখো রেন্ডি অর্টন গুন্থারের সামনে স্টেপ আপ করেছিল জাস্ট বিকজ কিং অফ দ্য রিং ফাইনালের কন্ট্রোভার্সিটা ওই অ্যারাউন্ডে, ওই বিল্ড আপটা অলরেডি ছিল তার জন্য, কিন্তু স্যামি জেন গুন্থারকে আইসি টাইটেলের জন্য রাসেলমেনিয়া হারিয়েছে, সেটা এন্ড হয়ে গেছে ভাই স্টোরি লাইন, তো সেটাকে টেনে এনে আমি একবার হারিয়েছি তো আমি আবার হারাতে পারবো, তো এটা প্রচুর স্টুপিড টাইপের একটা ডিল করা। তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে স্যামি জেনের না এই সময় দরকার যে একটা নাম্বার ওয়ান কন্টেন্ডার হওয়ার, যে হ্যাঁ আমি একটা কোনো টুর্নামেন্টে রয়েছি, সেখান দিয়ে আমি জিতলাম, আর দেন আমি রাইট চয়েসটা আমি ফেস করছি যে গুন্থারকে ফর ওয়ার্ল্ড ইভেন্ট টাইটেল। তো সেক্ষেত্রে দেখো আমার মনে হচ্ছে যদি আমরা ব্যাড ব্লাডের জন্য ভাবি, তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে গাইস ব্যাড ব্লাডে মেবি মানে এটা হবে না, আমার যেন মনে হচ্ছে গাইস
আমার তো দেখো মনে হচ্ছে ব্যাড ব্লাডে হয়তো গুন্থার অ্যাকসেপ্টই করবে না, যেরকমভাবে গুন্থার নো বলেছে সেক্ষেত্রে গুন্থার আর স্যামি জেনের ব্যাড ব্লাডে ম্যাচ হবে না। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ব্যাড ব্লাডে হয়তো স্যামি জেনের কোনো একটা ম্যাচ হতে পারে অন্য কোনো একটা অ্যাঙ্গেলে, যেখানে গুন্থার জাস্ট দেখবে যে হ্যাঁ স্যামি জেন ওইভাবে ফাইট করতে পারছে কিনা। ইভেন অনেকে আবার এরকম বলছে গাইস স্যামি জেন আর যে উসোর কি ম্যাচ হয়ে যাবে, যে জিতবে সে গুন্থারকে ফেস করবে। সেক্ষেত্রে স্যামি জেন ভাবো অবভিয়াসলি নিজেকে তো উনি তো অবভিয়াসলি নিজেকে প্রমাণ করবে, আর যে উসো কিন্তু অবভিয়াসলি যে অ্যাটেনশনটা পেয়েছে আর যে উসো স্যামি জেনের একটা ক্লাসিক আমরা বন্ডিং দেখি, তো সেক্ষেত্রে ভাবো ব্যাড ব্লাডে এদের দুজনের ফাইট হচ্ছে। এবার দেখো তোমরা অনেকে বলবে ভাই যে উসো তো ওই ফেটাল 4 ওয়েতে রয়েছে আর অলরেডি যে উসো আর ব্রন ব্রেকারের একটা ফেস টু ফেস অ্যাঙ্গেল দেখছি, সেটাও তো ভাই ক্লাসিক, মানে এরাও নিজেদের একটা পার্সোনাল লেভেলে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে যে উসো আর ব্রন ব্রেকার কি তাহলে বিল্ড হবে, দেখো আমার মনে হচ্ছে সেটা হতেই পারে। ইভেন আমরা অনেক কিছু ভাই যে উসোকে নিয়ে কথা বলতে আমার মনে হচ্ছে আলাদা একটা এপিসোড লাগবে, কিন্তু এটা গাইস একটা অ্যাঙ্গেল হতে পারে যে স্যামি জেনকে না কোনো একটা ম্যাচে রাখবে, যেটা হয়তো একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচ হলো, সেখানে অনেক সুপারস্টার থাকলো যাতে ব্রনসন রিড, ব্রন স্ট্রোমে, শেমাস থাকলো, কাজার থাকলো, এরকম অনেক অনেক সুপারস্টার থাকবে, তার মাঝখানে স্যামি জেন জিতবে। দেখো এটা আমার মনে হয় খুব দরকার। এবার আইদার এই ম্যাচটা হবে ব্যাড ব্লাডে অথবা আমরা দেখবো গাইস এই ম্যাচটা হবে ক্রাউন জুয়েলে, কারণ ক্রাউন জুয়েলকে একটা বিল্ড আপ দেওয়া দরকার। এবার তোমরা অনেকে বলবে ভাই গুন্থার ওয়ার্ল্ড ওয়ার চ্যাম্পিয়ন, সে ক্রাউন জুয়েলে তাহলে কার এগেনস্টে খেলবে, মানে তারও তো একটা ম্যাচের দরকার, তাহলে কি গুন্থারের কোনো ম্যাচ থাকবে না ক্রাউন জুয়েলে। দেখো এটাও কিন্তু পসিবল হতে পারে, কারণ ডব্লিউডব্লিউই চাইবে যে আমরা গুন্থারকে একটু স্ট্রং চ্যাম্পিয়ন দেখো। দেখো যখন গুন্থারের কাছে আইসি টাইটেল ছিল তখন উনি অনেক জায়গায় ডিপেন্ড করেনি, কারণ ওটা আইসি টাইটেল, কখনো বলা উচিত না ওটা মিড কার্ড টাইটেল, বাট হ্যাঁ ডেফিনেটলি আইসি টাইটেল গুন্থারের কাছে থাকলে ভাই গুন্থার একটা অ্যাটিটিউড আছে, তো সেক্ষেত্রে গুন্থার সব জায়গায় ডিপেন্ড করবে না, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে দেখো আমার মনে হয় যে গুন্থার হয়তো ব্যাড ব্লাড অ্যান্ড ক্রাউন জুয়েল সেখানে ডিপেন্ড করলোই না, কিন্তু স্যামি জেন ফিউরিয়াস হয়ে থাকবে। আর স্যামি জেন হয়তো আমরা দেখবো যে একটা ম্যাচ জিতলো সেখান দিয়ে নিজেকে প্রমাণ করলো, আবার একটা ম্যাচ জিতলো প্রমাণ করছে, তো এইভাবে স্যামি জেন নিজেকে প্রুভ করছে যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড টাইটেলের জন্য একজন কন্টেন্ডার হতে পারি। তো সেখান দিয়ে আমরা গাইস দেখবো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস যেটা হতে চলেছে ক্যানাডাতে। হ্যাঁ গাইস এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ক্যানাডাতে হচ্ছে গাইস ভ্যানকুভার, তো সেখানে স্যামি জেন বুঝতেই পারছো ভাই ক্যানাডাতে তো ভাই একটা আলাদাই সুপার হিরো সবসময় স্যামি জেন থাকে, তো সেখানে কি তাহলে গাইস এই ম্যাচটা হবে যে স্যামি জেন আর গুন্থারের ম্যাচ হবে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস। এবার দেখো এখানে একটা অল্টারনেটিভ অ্যাঙ্গেল আছে যে গাইস রিসেন্টলি নাকি এরকম রিপোর্ট আসছে যে প্ল্যানিং চলছে নাকি গাইস সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে গুন্থার আর সিএম পাঙ্কের ম্যাচ হবে। দেখো আমি এটা নিয়ে আগে ডিসকাশন করছিলাম যে সিএম পাঙ্ক হয়তো ড্রিউ ম্যাকিন্টারকে হেলিনা সেলে হারিয়ে দিল, তারপর ড্রিউ ম্যাকিন্টার একটু অফ হয়ে গেল, সিএম পাঙ্ক চেস করছে গুন্থারের ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল, তো গুন্থারের সাথে ম্যাচ বিল্ড আপ স্টোরি লাইন হলো, ওই ম্যাচে দেখবো যে ড্রিউ ম্যাকিন্টার এসে কস করবে, তার জন্য সিএম পাঙ্ক হেরে যাবে, তো ওই স্টোরি লাইন আবার স্ট্রেস হবে, আর এখান দিয়ে গুন্থারের রেন একটা হয়ে গেল যে হ্যাঁ সিএম পাঙ্কের এগেইনস্টে ডিপেন্ড করেছে। দেখো এটা একটা অ্যাঙ্গেল, কিন্তু আমার যেন মনে হচ্ছে দেখো যেহেতু সার্ভিসেস ওয়ার গেমস পিএলইটা হচ্ছে ক্যানাডায়, তো সেক্ষেত্রে মেজর একটা অ্যাঙ্গেল হবে গাইস সিএম পাঙ্ক এখানে থাকবে না। দেখো সিএম পাঙ্কে হ্যাঁ রাখতেই পারে বড় নাম নো ডাউট, কিন্তু স্যামি জেন ভাবো একটা প্রচুর ইমোশনাল ফ্যাক্টর হবে যে হ্যাঁ স্যামি জেন আর গুন্থারের ম্যাচ হচ্ছে সার্ভিসেস ওয়ার গেমস। এবার তোমরা অনেকে বলবে যে ভাই আমরা তো ভাবছিলাম যে সার্ভিসেস ওয়ার গেমস এর মধ্যে ব্লাড লাইনের স্টোরি লাইন হবে, সেখানে স্যামি জেন জয়েন করবে, আমরা রবিন রেন্সের সাইডে স্যামি জেনকে দেখতে পাবো। দেখো এইটাকে নিয়ে ডিসকাশন করলে একটা আলাদাই ডিসকাশন হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে দেখো গুন্থার আর স্যামি জেনের ম্যাচ না এত তাড়াতাড়ি হবে না, কারণ যেরকম গুন্থার নো বলেছে তো সেটা একটা অ্যাঙ্গেল আছে ভাই স্যামি জেন নিজেকে প্রমাণ করবে, কিছু ম্যাচ খেলবে, তারপরে গিয়ে গুন্থারের এগেইনস্টে যাবে। এটা আইদার হবে ক্রাউন জুয়েলে আর বেটার হতে পারে গাইস সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে। আমি আবারও বললাম যেহেতু ওটা ক্যানাডায় তো সেটা একটা মেন অ্যাঙ্গেল। তবে তোমাদের কি গাইস মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাবে, কারণ আমার মনে হচ্ছে হ্যাঁ গুন্থারের টাইটেল রেনে প্রথমে একটা বড় ধামাকা এসছে, তো এখন না একটুখানি আস্তে আস্তে টানবে যে হ্যাঁ বড় সুপারস্টার দেবে ঠিকই, কারণ স্যামি জেন অলরেডি হারিয়েছে গুন্থারকে, এটাও একটা মেন পয়েন্ট, তো সেটা হবে। আর সিএম পাঙ্কের আসার মেজর একটা চান্স আছে, কারণ ওটাও হয়তো আবার ড্রিউ ম্যাকিন্টার সিএম পাঙ্কের স্টোরি লাইনকে প্রোগ্রেস করার জন্য ইউজ হবে, যেটা আমি অলরেডি আগেও বলছিলাম। তো অনেক কিছু ভাই ডিসকাশন হবে, আরও অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।